আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় হলো ফুটবল খেলা। আপনি বলবেন, হুজুর কি বললেন, ফুটবল খেলা আলোচিত বিষয় মানে? হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, সমগ্র পৃথিবী ফুটবল খেলায় মেতে উঠেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অমুসলিম এই ফুটবলে লাথি দিতে চাচ্ছে। ফুটবল বলতে আমি কাদেরকে বোঝাতে চাচ্ছি? অথচ এরা মাথার তাজ, সমগ্র পৃথিবীর মানুষের জন্য মাথার তাজ, মাথার মুকুট হওয়ার কথা। কিন্তু এই মাথার মুকুট সমতুল্য মুসলমান জাতিকে তারা ফুটবলে পরিণত করতে চাচ্ছে। এটি কল্পনা করা যায়? যাদের জন্য সমগ্র পৃথিবী স্থিতিশীল রয়েছে, তাদেরকে আপনি এখান থেকে লাথি মেরে সেদিকে দিচ্ছেন, সেদিক থেকে লাথি মেরে এদিকে দিচ্ছেন। এটা কেমন কথা হচ্ছে? সমগ্র পৃথিবীর মানুষের ভাবা উচিত, মুসলমান ও মুসলমান সকলকে ভাবা উচিত, এই খেলা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা সহ্য করবে না। আপনাকে এই প্রিপারেশন নিতে হবে, আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি ভালো হয়ে যান, আমি ভালো হয়ে যাই, আরেকজনে ভালো হয়ে যাক, সমগ্র পৃথিবীর অমুসলিম মুসলমান সকলে আমরা ভালো হয়ে যাই। পৃথিবী স্থিতিশীল থাকবে। অস্থিতিশীল করে কোনো লাভ হবে না, জিতে যাবে। কারা জিতবে জানেন? যাদেরকে নির্যাতন করা হচ্ছে, যাদের কাছকে ফুটবল বানানো হচ্ছে, তারাই জিতে যাবে। হ্যাঁ, আপনার রেফারেন্স নিয়ে নেন। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মাঝে বলে দিয়েছেন, আপনি জানেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। আল্লাহ তাআলা এই সূরার মাঝে সুন্দর করে ঘটনাগুলো বলেছেন। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, আগুনে পুড়িয়ে মারে, মুমিনদের জীবনকে নাশ করে ফেলে, তারা কোনোদিনই জিতবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাদেরকে সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, চিরকাল তাদেরকে জ্বলতে হবে। কিন্তু মুমিনরা জিতে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করবেন। এজন্য মুমিনদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, কিন্তু মুমিনদের কাজ করতে হবে। কি কাজ করবেন আপনারা? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার রশিকে, রজ্জুকে আঁকড়ে ধরে রাখো, বিভেদ সৃষ্টি করিও না, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। একসাথে হয়ে থাকার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কাদেরকে? মুমিনদেরকে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা করে থাকেন, আপনাকে মুসলমানদের সাথে ইউনিটি বজায় রাখতে হবে, একতা ঐক্য বজায় রাখতে হবে। দেখবেন আপনি জিতে যাবেন। আল্লাহ তাআলা যেটাকে জিতা বলেছেন, বিজয়ী যেটাকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি সেটাকে লস মনে করতে পারেন না। এটা আপনার ক্ষতি নয়। মুসলমান বাঁচলে গাজী, মরলে তারা শহীদ হয়ে যাবে। শহীদ কাকে বলা হয়? শহীদ তো সেই ব্যক্তি যে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, বাল আহইয়াউ, যে তারা মৃত নয়, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে খানা খাওয়ানো হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ তাআলার পথে মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাহলে চিন্তা করেন, মুমিনদের কোনো লস নেই। মুমিন বাঁচলে গাজী, মরলে শহীদ। এজন্য আজকের পৃথিবীতে মুসলমানরা যেখানে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এর দ্বারা তাদের মর্যাদা অনেক বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদেরকে নিঃশেষ করা যায় না, যাবে না। আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, আমাদের চায়না, চীন, এই সব রাষ্ট্রগুলো যারাই যেখানে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, তারা বাঁচবে না, তারা বেঁচে থাকতে পারে না, তারা শান্তিতে থাকতে পারে না। আপনি খবর নিয়ে দেখেন, তারা অশান্তিতে আমাদের চেয়ে বেশি রয়েছে। যেটা আপনি জানেন না যে তারা কি অশান্তিতে রয়েছে, আপনার কাছে এই ইনফরমেশন দিতে তারা চায় না।
এই জন্য মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে। নিজেরা দলাদলি করা যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না, এক হয়ে থাকতে হবে। অত্যাধিক সমালোচনা উচিত নয়। মুসলমানদের ভুল ত্রুটি মুসলমানদেরই সংশোধন করতে হবে, অমুসলিমদের ডাকা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী বান্দাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। এই জন্য আমরা ধৈর্য ধরব, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরে থাকব, ইসলাম এবং ঈমানের উপর চলার চেষ্টা করব।